আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে গ্রামারের আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো আমি বলবো প্রিপোজিশন সম্পর্কে অনেকের ধারণা আছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিপোজিশন সম্পর্কে অনেকের ধারণা নেই। মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে কি? তো প্রিপোজিশন নিয়ে কিছু কথা বলি, যেমন প্রিপোজিশন কাকে বলে বা প্রিপোজিশন কত প্রকার। তো প্রিপোজিশন নিয়ে যদি বলি, তো প্রিপোজিশন হলো সেই ওয়ার্ড যা বাক্যের নাউন বা প্রণয়নের পূর্বে বসে এবং নাউন বা প্রণয়নের সাথে একটা সম্পর্ক স্থাপন করে, সেটা হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশন হচ্ছে আবার ৬ প্রকার। দেখুন কি কি। একটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন, তারপর হচ্ছে ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, ডিস্ট্রিক্ট প্রিপোজিশন। তো এগুলো কিন্তু আজকে আমার আলোচনার মূল জিনিস না। আমার আলোচনার মূল বক্তব্য হচ্ছে আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে কি কি দিয়ে শুরু হয়? এ দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, বি দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সি দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। তো আজকে এ দিয়ে যত সব ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখুন, এই যে দেখুন, অ্যাবাইড বাই, অ্যাবাউন্ড ইন সবগুলা কিন্তু এ দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? এবং এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো অবশ্যই কিভাবে মুখস্থ করবেন দেখুন। যেমন অ্যাভয়েড বাই মেনে চলা, অ্যাবাউন্ড ইন আদায়ের পূর্বে ব্যবহৃত হয়, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত থাকা, অ্যাবজর্ব ইন মগ্ন থাকা। এগুলো অবশ্যই বাংলা অর্থ সহ মুখস্থ করতে হবে, তা না হলে আপনি কিছুই পারবেন না এবং পরবর্তীতে মনে থাকবে না, ঠিক আছে? অবশ্যই বাংলা অর্থ সহ মুখস্থ করে নেবেন। তো আপনাদেরকে আরো সহজে ইজিলি বোঝানোর জন্য একটা করে উদাহরণ দিয়ে দিয়েছি, দেখুন। যেমন বলবেন যে অ্যাভয়েড বাই তো শিখলাম, কিন্তু কিভাবে এগুলো বাক্যে ব্যবহৃত হবে। তো আমি দেখুন এর জন্য উদাহরণ দিয়ে দিয়েছি। যেমন অ্যাভয়েড বাই মেনে চলা, এই যে আই শ্যাল অ্যাভয়েড, অ্যাভয়েডের উপরে এই যে বাই বসেছে, ঠিক আছে? আই শ্যাল অ্যাভয়েড বাই ইউর অ্যাডভাইস। অ্যাবাউন্ড ইন দ্য সুন্দরবনস, অ্যাবাউন্ড ইন এই যে অ্যাবাউন্ডের উপরে ইন বসেছে। অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত থাকা, হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং এই যে অ্যাবসেন্টের উপরে ফ্রম। অ্যাবজর্বড ইন মগ্ন থাকা, হি ইজ অ্যাবজর্বড ইন থট এই যে অ্যাবজর্বের উপরে ইন বসেছে। তো দেখুন প্রত্যেকটাই আমি লাল কালি মার্ক দিয়ে করে দিয়েছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। এই যে অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত থাকা, হি ওয়াজ অ্যাবসেন্ট এর উপরে ফ্রম বসেছে। অ্যাবজর্বড ইন মগ্ন, হি ওয়াজ অ্যাবজর্বড ইন। অ্যাবসেন্ট ফ্রম বিরত থাকা, আই শ্যাল অ্যাবসেন্ট ফ্রম স্মোকিং এই যে অ্যাবসেন্টের উপরে ফ্রম। অ্যাভয়েড উইথ সঙ্গে থাকা, হি অ্যাভয়েডস উইথ মি এই যে অ্যাভয়েডস এর উপরে উইথ। অ্যাভয়েড ইন বাস করা, দেখুন একটা হচ্ছে অ্যাভয়েড উইথ সঙ্গে থাকা, আরেকটা হচ্ছে অ্যাভয়েড ইন বাস করা। আই অ্যাভয়েড ইন ঢাকা। তারপর দেখুন অ্যাবাউন্ড উইথ পূর্ণ থাকা, দ্য পথ দ্য অ্যাবাউন্ডস উইথ ফিশেস যে অ্যাবাউন্ডস এর পরে উইথ বসেছে। অ্যাবহরেন্স অফ অর্থ ঘৃণা, এ ড্রাঙ্কার্ড হ্যাজ নো অ্যাবহরেন্স অফ ওয়াইন। অ্যাবহরেন্ট টু ঘৃণা, ড্রিঙ্কিং ইজ অ্যাবহরেন্ট টু মি এই যে অ্যাবহরেন্টের পরে টু বসেছে। তো দেখুন এভাবে মুখস্থ করে নেবেন এবং উদাহরণ দেখুন এই যে দিয়ে দিয়েছি আমি, দেখতে থাকুন। এই যে অ্যাক্সেস টু প্রবেশাধিকার, উই হ্যাভ ফ্রি অ্যাক্সেস টু দ্য প্রিন্সিপাল। অ্যাকম্পানিড বাই অথবা উইথ, অ্যাকম্পানিডের সাথে বাই বসে উইথে বসে, তো আপনার যেটা ইচ্ছে ভালো সেটা বসাতে পারবেন। সহযোগী, আই ওয়াজ অ্যাকম্পানিড বাই মাই ফ্রেন্ড। অ্যাকর্ডিং টু অনুসারে, অ্যাকর্ডিং টু ইউর অর্ডার আই ওয়েন্ট দিয়ার। তারপর হচ্ছে অ্যাকিউজড অফ অর্থ অভিযুক্ত, যে হি ওয়াজ অ্যাকিউজড অফ লেফট। অ্যাকোস্টোমার টু অভ্যস্ত, অ্যাকোস্টোমার টু অভ্যস্ত। আই এম নট অ্যাকোস্টোমার টু সাচ এ লাইফ এই যে অ্যাকোস্টোমার টু পরে টু বসেছে। অ্যাকোয়ান্টেড উইথ অত পরিচিত, আই এম অ্যাকোয়ান্টেড উইথ হিম। তারপর হচ্ছে দেখুন এই যে অ্যাকসেপ্টেবল টু গ্রহণযোগ্য। তো উদাহরণ আপনারা দেখে নেবেন, আমি জাস্ট শুধু বলে দিচ্ছি কিভাবে মুখস্থ করবেন। অ্যাকসেপ্টেবল টু গ্রহণযোগ্য, অ্যাকমপ্লিসড ইন দক্ষ। অ্যাকাউন্ট ফর কোনো কিছুর জন্য কৈফিয়ত দেওয়া, এই যে উই শ্যাল হ্যাভ টু অ্যাকাউন্ট ফর আওয়ার ডেটস। তারপরে দেখুন অ্যাকাউন্টেবল টু কারো কাছে কোনো কিছুর জন্য দায়ী, উই আর অ্যাকাউন্টেবল টু আল্লাহ ফর আওয়ার ডেটস। হচ্ছে অ্যাডিক্টেড টু আসক্ত, হি ইজ অ্যাডিক্টেড টু ওয়াইন। অ্যাডাপ্ট ইন সুদক্ষ, অ্যাডজেকেন্ট টু সুন্নিহিত, অ্যাডমিট টু ভর্তি করা। তারপর দেখুন অ্যাডভার্স টু প্রতিকূলে এই যে উদাহরণ দিয়ে দিয়েছি দেখুন। অ্যাডিহার টু লেগে থাকা, অ্যাডমিট অফ অর্থ মানা, অ্যাডাপ্টেড ফ্রম অর্থ গৃহীত। তারপর হচ্ছে অ্যাফেকশনেট অ্যাফেকশন, অ্যাফেকশন ফর অর্থ স্নেহশীল। তারপর নেক্সট অ্যাফেকশনেট টু, একটা হচ্ছে অ্যাফেকশন, দেখুন এদিকে দেখুন অ্যাফেকশন ফর স্নেহশীল, আরেকটা হচ্ছে অ্যাফেকশনেট টু স্নেহশীল, ঠিক আছে? তারপর দেখুন অ্যাফ্রেড অফ অর্থ ভীত, আই এম অ্যাফ্রেড অফ মাই ফাদার। অ্যাফ্লিক্টেড উইথ অর্থ ব্যথাকৃষ্ট। অ্যাগ্রি উইথ অর্থ একমত হওয়া, আই অ্যাগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট। তারপর হচ্ছে এম এটা তো লক্ষ্য স্থির করা, অ্যালার্মড এটা তো শঙ্কিত। অ্যালার্ট টু অর্থ সংরক্ষণ করা, অ্যালফ ফ্রম অর্থ দূরে। আর যে অ্যামাজড এটা তো বিস্ময়ভীত। তারপর হচ্ছে অ্যাম্বিশন ফর অর্থ উচ্চাকাঙ্ক্ষা। অ্যানয়েড যত বিরক্ত।
অ্যানক্সিয়াস ফর অর্থ উদ্বিগ্ন, আর্গুমেন্ট অর্থ তর্ক করা। তো এগুলো অবশ্যই খাতার মধ্যে লিখে নিবেন এবং মুখস্থ করে নিবেন, অবশ্যই খাতার মধ্যে নোট করে নিবেন। অ্যাকিনটো অর্থ সাদৃশ্যপূর্ণ, অ্যাম্বিটিয়াস অর্থ উচ্চবিলাসী, তারপর হচ্ছে অ্যাংরি অর্থ রাগান্বিত হওয়া, আনসার টু অর্থ উত্তর দেওয়া, অ্যাপাথি টু ওয়ার্ডস অর্থ অনীহা, এপিয়ার বিফোর অর্থ হাজির হওয়া, অ্যাটেন্ড টু অর্থ লাভ করা, অ্যাট্রিবিউট টু অর্থ আরোপ করা, এই যে হি অ্যাট্রিবিউট টু দ্য লস মি। তারপর দেখুন, তারপর হচ্ছে অ্যাটেন্ড এট অর্থ গমন করা, হি ডাজ নট অ্যাটেন্ড অ্যাট, এই যে অ্যাটেন্ডের পরে অ্যাট বসাচ্ছে। তো এগুলো তো দেওয়া আছে, আপনারা দেখে নিবেন, আমি জাস্ট শুধু এগুলো বলে দিচ্ছি কিভাবে মুখস্থ করবেন। তারপর হচ্ছে অ্যাপয়েন্ট অর্থ নিয়োগ করা, অ্যাটন ফর অর্থ প্রায়শ্চিত্ত করা, অ্যাভারশন টু অর্থ বিতৃষ্ণা, তারপর হচ্ছে অ্যাপোলোজাইজ ফর অর্থ অপরাধ স্বীকার করা, অ্যাপিটিট ফর অর্থ ক্ষুধা লাগা, অ্যাপয়েন্টেড টু অর্থ নিযুক্ত, তারপর হচ্ছে অ্যাপিটিট ফর অর্থ প্রবণতা, তারপর হচ্ছে অ্যাশেমড অফ অর্থ লজ্জিত, আস্ক ফ্রম অর্থ চাওয়া, অ্যাসপাইরেশন অফ অর্থ ফর অর্থ অ্যাসপাইরেশন ফর উচ্চাশা, অ্যাসেট টু অর্থ সম্মতি দেওয়া, অ্যাসোসিয়েট উইথ অর্থ সংশ্লিষ্ট, অ্যাসিউর অফ অর্থ আশ্বস্ত করা, তারপর হচ্ছে অ্যাস্টনিশড অফ অর্থ বিস্মিত, অ্যাটাচ টু অর্থ সংযুক্ত করা, অ্যাট্রাক্টেড বাই অর্থ আক্রান্ত, অ্যাভিল অফ অর্থ সুযোগ গ্রহণ করা, অ্যাওয়ার অফ অর্থ অবহিত। এগুলো অবশ্যই খাতার মধ্যে লিখে নেবেন, তারপর নোটগুলো এক্সাম্পলগুলো লিখে নেবেন। তো আজকে এই ছিল দিয়ে যত সব প্রিপোজিশন আছে মোস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন। তো এরপরে অন্য বি দিয়ে যত সব প্রিপোজিশন আছে পার্ট বি দেখতে চোখ রাখুন সাব্বির একাডেমি চ্যানেলে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।